নতুন আরেকটা দিন তার সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে আবারও হাজির আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখানে এখন মঙ্গলবার বেলা প্রায় 12টা, কোনো রকমভাবেই ছুটির দিন এটা নয়, তবুও তুহিন যে এরকম অসময়ে এসে রনর সঙ্গে খেলছে তার একটাই কারণ রনর আজকে বায়না সকাল থেকে উঠে ওর যত বার্থডে গিফটগুলো পেয়েছিল সমস্তগুলো আজকেই খুলে ফেলবে, কারণ আর তো একটা সপ্তাহ তারপরে তো স্কুল খুলে যাবে, তাহলেও খেলবে কি করে। তুহিন খেলে নে, তারপর আমাকে একটু ওপরটা একটু খুলে দিবি। ঠিক আছে। ইয়েটা অ্যাটিকটা লেফট হ্যান্ড রেড। আউট আউট। চলো বাবারে বাবা, এখানে অনেকবার লোকজন পড়ে গেছিল এখানে, তাই না? খেলাটাই তো এরকম, হাত পা বেঁকে যাবে তো একদম, যে পড়ে যাবে। সে চলো এবার কাজটা করে নি, চলো। তুহিন যখন ওপরে এসছে তখন ওকে দিয়ে আরেকটা কাজ করিয়ে নেব, সেটা হচ্ছে একটু অ্যাটিকে আজকে যেতে হবে। আসলে বাড়ির অনেক এক্সট্রা জিনিসপত্র সেগুলো এই অ্যাটিকেই তুলে রাখি, যদিও অনেক দিন আগে মানে পুরনো একটা ব্লগে আপনাদের সঙ্গে আমাদের অ্যাটিকের ভেতরেরটা কীরকম দেখতে হয় সেটা শেয়ার করেছিলাম, কিন্তু আজকে যেহেতু আরও একবার অ্যাটিকে যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু ঘুরে দেখায় অ্যাটিকটা। আরে বাবারে, আমার তো মনে হচ্ছে আমি স্বর্গে যাচ্ছি রে। আরে বাবারে, খালি পায়েও চলে এসেছি আবার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই থেকে যাই, তোরা চলে যা। সাফিসিয়েন্ট, আই হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস। খাবার দিয়ে যাবি আমাকে রান্না করে করে, আমার ইয়ে হয়ে যাবে ছুটি। এগুলো কি রে? ওর একটাই চিন্তা মায়ের সাথে। হ্যাঁ না না, আমি জানি তো, আমি জানি, আমি ভুলিনি এখনো। ঠিক মনে হচ্ছে কোথায় আমি লুড়ে কেবে ঢুকে গেছি রে। হ্যাঁ যদিও কথা ছিল আমি একাই উঠবো, কারণ এখানে ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন কিছু অ্যালুমিনিয়াম ট্রে, তার সঙ্গে বেশ কিছু আমাদের যে ডিসপোজেবল প্লেট, এগুলো সবই এই জায়গাটাতেই রাখা থাকে, তো সেগুলোই নামাবো। কারণ আজকে বিকেলে আবার বাচ্চাদেরকে নিয়ে শুধুমাত্র মা আর বাচ্চাদের একটা পটলাক আছে, তো সেই প্লেটগুলো এখানেই রাখা ছিল, ভাবলাম যে নিয়ে যেতে হবে, নামিয়ে নিই। কিন্তু ওই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সব একে একে আসছে। আর এর আগে হয়তো অনেকেই দেখেছেন বা যারা নতুন দেখছেন তাদের জন্য বলি যে এখানকার বাড়িগুলোর বলতে পারেন যে ভেতরের কাঠামো, মানে বাইরেটা যতই সুন্দর হোক না কেন ভেতরটা কিন্তু ঠিক এই রকমই, মানে যাকে বলে আর কি অন্তঃকঙ্কাল বাড়ির, সেটা কিন্তু এটাই। এই যত ডাক্ট দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া, সেগুলো হচ্ছে সবই ওই এসির ডাক্ট। আর তার সঙ্গে যে সাদা সাদা বেশ সুন্দর তুলোর মতন অংশগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু একদম হার্ড একটা স্ট্রাকচার, মানে ওগুলো হচ্ছে এখানে বলে ফোম। এই গোটা বাড়িটা কিন্তু ওই ফোম দিয়ে পুরোটা একদম আবৃত করা আছে বলেই মানে সেগুলো ইনসুলেটেডের কাজ করে, তাই বাড়ির ভেতরের যে টেম্পারেচার সেটা কন্ট্রোল হয়। এছাড়াও বাড়ির যে হিউমিডিফায়ার সিস্টেম তার সঙ্গে এসি সিস্টেম সবই কিন্তু এই অ্যাটিকেই রয়েছে। এই যে এটা হচ্ছে হিউমিডিফায়ার, তুহিন এখন ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছে, প্রতি 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করার কথা, কিন্তু এটা জানেন তো এবার অনেক বেশি সময় হয়ে গেল, প্রায় 1 বছর হতে চললো। আর একবার ফিল্টারের অবস্থা দেখুন, মানে ধুলোবালি সাধারণত খালি চোখে দেখা না গেলেও এই ফিল্টারে দেখেই বোঝা যায় যে কী পরিমাণে ধুলোবালি বাড়িতে রয়েছে। এই যে এটা হচ্ছে এসি, আর অন্যদিকে যেটা তুহিন যেটার ফিল্টারটা চেঞ্জ করলো সেটা ছিল হিউমিডিফায়ার। আর যদিও বাড়ির একদম বলতে পারেন সর্বোচ্চ চূড়া এই অংশটা, কিন্তু এখানে কিন্তু একদম জানেন তো গরম লাগছে না, মানে এসির থেকে একটা হালকা সুন্দর ঠান্ডা হাওয়া কিন্তু এখানেও চলছে। আর এখানে রয়েছে এসি আর যে হিউমিডিফায়ার, বাড়ির যে হিটার সিস্টেম সবগুলোর যেটা মেন সুইচ সেটা। দাঁড়া বাবা আগে যাক, তোদের দুজনকে ছাড়া যাবে না এমনি করে। আমাদের বাড়ির যে মডেলটা তাতে কিন্তু দুটো এরকম অ্যাটিকে যাওয়ার রাস্তা রয়েছে। একটা তো দেখালাম যেটা মানে বলতে পারেন দোতলার একটা ওপেনিং রয়েছে, যেটা ওই গেস্ট রুম আর তার সঙ্গে গেম রুমের মাঝখানের একটা জায়গা দিয়ে উপরে যাওয়া যায়। আর তার সঙ্গে রিনির যে রুমটা রয়েছে সেই রিনির রুমের যে ক্লোজেটটা, সেই ক্লোজেটের মধ্যে দিয়েও আবার এরকমই একটা রাস্তা রয়েছে, সেটা অ্যাটিকে পৌঁছানো, মানে দুটোভাবে আর কি অ্যাটিকে রাখা যায়। তো ওই অ্যাটিকেও বেশ কিছু আমাদের জানেন তো সুটকেস, যেগুলো সাধারণত কোনো কাজে লাগে না, পুরনো কিছু জিনিসপত্র সব রাখাই রয়েছে ডাম করে। আর এখানেও এই ছোটোখাটো জিনিস, মানে ধরুন এই বাথরুমের টাইলস, তার সঙ্গে মেঝের মানে লিভিং রুমের ফ্লোরের যে কাঠগুলো ল্যামিনেট করা, সেগুলো কিছু এক্সট্রা যেগুলো
প্রথম দিকেই আর কি বিল্ডার আমাদেরকে দিয়ে গেছিলো, সেগুলো তো স্টক করাই আছে। আর তার সঙ্গে এরকম যেগুলো ধরুন খুবই মানে 6 মাসে 9 মাসে একবার করে ইউজ হয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে বেশ সুন্দর আমরা রেখে দিয়ে চলে যাই। জায়গাটা এমনিতেই যেহেতু টেম্পারেচার কন্ট্রোল করা থাকে, তাই সে কারণে কিন্তু জিনিসপত্র নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না। আর একবার দেখুন, ঠিক মনে হচ্ছে যেন অজগর সাপ এদিক থেকে ওদিক সমস্ত কিছু একদম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। প্রত্যেকটা বাড়িরই কিন্তু এখানে স্ট্রাকচার এইরকমই, মানে ভেতরের যদি অ্যাটিকগুলো দেখেন ঠিক এইরকমই। একদম পুরনো আমলের যে বাড়িগুলো রয়েছে তাদের অ্যাটিকগুলো কিন্তু বেশ সুন্দর সাজানো থাকে, মানে সেই অ্যাটিকগুলো দেখে মনে হবে যেন ছোটোখাটো একটা লিভিং রুম তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তবে আমাদের মানে মোটামুটি আমাদের সোসাইটির যে সমস্ত বাড়িগুলো, সমস্ত বাড়িরই কিন্তু ওপরের স্ট্রাকচারটা ঠিক এইরকমই। হ্যাঁ, রেখে দে আমাকে। হ্যাঁ, এই ভেতর তো খোলা যায় না? খোলা যায়, হ্যাঁ চাপ দিয়ে ভাঙ। কোনটা? এটাকে আগে নামাবো নিচে, তারপরে যখন নিচে চলে যাবে তখন এটাকে ইয়ে করবো ঠেলে ঠেলে। কিছু একটা মরার ভয় হলে মানুষ যেভাবে পারুক না কেন নিজেকে রেস্কিউ করে। না, আমি পারবো। আরে ডোন্ট আন্ডার এস্টিমেট a common woman power. Yeah, don't underestimate two moms power. না আমি পারবো না, ডোন্ট ওয়ারি তুহিন, ডোন্ট ওয়ারি। এত সুন্দর এটা ধরার জন্য এটা করে দিয়েছে, দেখেছিস তো? যাতে এটা ধরে নামতে পারিস তুহিন, তার জন্য এটা কিন্তু করেছে। না, I'm climbing down from Mount Everest. No, you're not. We all visited Mount Everest. Huh? We all visited it. No. Yeah. But I didn't take any help to get down. Yay! We did it. বলছে that's because you are grown up. বুঝছিস অবস্থা? ও আমাকে আন্ডার এস্টিমেট করে দিল রে। হ্যাঁ, উঠিয়ে দেবার। এইসব জিনিস না থাকলে ঘরে তুই, মানে যদি ফোল্ডিংটা না থাকতো তো কি অসুবিধা এত বড় জিনিসটাকে রাখা। ডান্ডাটা এটা বাই চান্স পড়ে যাওয়ার ভয় নেই না? হ্যাঁ, ওই স্প্রিংটা রয়েছে ওখানে তার জন্য। হ্যাঁ, ডান্ডাটা থাকবে। আরেকটা উঠিয়ে দিলে হতো। আচ্ছা চলো। ব্লগের শুরুতেই বললাম যে বাচ্চাদের স্কুল খুলতে আর মাত্র একটা সপ্তাহ, তাই ওই অনেক দিন ধরে মানে বলতে পারেন যখন গরমের ছুটি পড়েছিল সেই সময় থেকেই প্ল্যান চলছিল যে বাচ্চাদেরকে নিয়ে একটা পটলাক করব, কিন্তু সেটাই কিন্তু পেছোতে ঠেকলো কিন্তু এই একদম শেষ সময়ে। তবে এই পটলাকের প্রথম থেকে একটাই শর্ত যেটা ছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র মা আর তার সঙ্গে মায়ের ছায়েরা তারাই একমাত্র অ্যালাউড। বাবারা কিন্তু কোনো রকমভাবে এই পটলাকে পার্টিসিপেট করবে না, কারণ যখনই বাবারা কোনো পটলাকে পার্টিসিপেট করে তারা এমন বড় সড়ো একখানা ফর্দ হাতে ধরিয়ে দেয়, মানে সেখানে পারলে তারা যত রকমের খাবার খাওয়া সম্ভব তার থেকে আরও দ্বিগুণ রকমের খাবার তারা একটা লিস্ট করে দেয়, সে খেতে পারুক আর না পারুক। তাই আজকে মায়েরা যেটা প্ল্যান করেছে যে পটলাক তো হচ্ছে ঠিকই, কিন্তু সেই পটলাকে সবই কিন্তু স্ন্যাক্স জাতীয় খাবার থাকবে, মানে একদম পেট ভরা খাবার খাবো না, যেহেতু যাচ্ছি আমরা সন্ধেবেলায়, তাই সন্ধেবেলার খাবারটা যেন এমন হয় ঠিক যেমন সন্ধেবেলার স্ন্যাক্স জাতীয় খাবারগুলো হয় ঠিক সেই রকমই। তো আমি যদিও আজকে বাচ্চাদের জন্য কিন্তু একটু পাস্তা বানাবো, কিন্তু বড়দের জন্য স্পেশালি আমার বাগানের থেকে তুলে আনা শসা তার সঙ্গে টমেটো দিয়ে আমি একটু ছোলার আজকে স্যালাড বানাচ্ছি। ছোলাটা কিন্তু বাড়ি থেকে নয়, এটা বাইরেরই কেনা। আর সেই ছোলাটাকে আমি একদম 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তার সঙ্গেই দেখতে পেলেন একটু পরিমাণ মতন পেঁয়াজ, তার সঙ্গে শসা, টমেটো কুচি করে মিশিয়ে দিচ্ছি। আর ওপর থেকে যেটা দিলাম হালকা একটু অলিভ অয়েল, তার সঙ্গে অল্প একটু ভিনিগার, আর তার সঙ্গে দেবো একটু ট্যাকো সিজনিং আর অল্প স্বাদ মতন একটু নুন। যদিও এটার আমি নাম দিতে পারি একটা, যে এটা হচ্ছে একটা ছোলার স্যালাড, কিন্তু এটাকে কিন্তু পাতি বাংলা ভাষায় বলা যায় সেই ছোলা মাখা। মানে ঠিক যেরকম যখন আমরা বাসে একদম লং জার্নি করতাম, যখন বাস সেই শক্তিগড়ে বা কোনো একটা স্টপেজে থামতো, সেখানে যেমন এই ছোলা মাখা ফেমাস ছিল, ঠিক ওই রকমই। তবে হ্যাঁ, আমার কাছে এখন বাড়িতে ধনেপাতা যেহেতু নেই, ধনেপাতাটা শুধুমাত্র আমি অ্যাড করতে পারলাম না, বাদবাকি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু গাছের একটু কাঁচা লঙ্কাও এত ভালো করে দিয়েছি। এটা শুধুমাত্র বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য তো রইলই পাস্তা।
কমিউনিটির একটু বাইরে, বাড়ির থেকে বলতে পারেন গাড়িতে করে যেতে 7 মিনিট লাগে, একটা ভীষণ সুন্দর পার্ক রয়েছে, যে পার্কে কিন্তু এর আগে অনেকবারই এসেছি, কিন্তু আজকে শুধুমাত্র বন্ধুদের সঙ্গে আসা। চলুন পার্কে পুরোটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখবো। আর এখন একদম সোজা যাচ্ছে এখন সেই পিকনিক স্পটের দিকে, মানে যেখানে সমস্ত জিনিসপত্র খাবার দাবার আমরা রেখেছি সেই জায়গাটাতে। পুরোটাই কিন্তু কাভার্ড পিকনিক একটা এরিয়া। আসলে পার্কের সমস্ত ফেসিলিটিসগুলো কিন্তু এখানে ফ্রি হলেও এই যে কাভার্ড এরিয়াগুলো এইগুলো কিন্তু রিজার্ভ করতে হয় আগে থেকে। মানে এখানে মানুষেরা কোনো বড় সড়ো পিকনিক, মানে কোনো ভালো দিনে, ধরুন কোনো ফেস্টিভ্যালের দিনে, তার সঙ্গে জন্মদিন করার জন্য কিন্তু এই প্যাভিলিয়নগুলো এক একটা করে কিন্তু রেন্ট নিয়ে নেয়। কিন্তু যেহেতু এটা এমনিতেই অফ সিজন, আর তারপরেও আমরা এসেছি যেহেতু সন্ধ্যে 7টা সাড়ে 7টায়, এরপরে কিন্তু মানুষ এখানে আর পার্টি করতে আসবে না, তাই নির্দ্বিধায় আমরা সেই হুডেড জায়গাটাকেই বেছে নিলাম। আর দেখাবো পার্কের আশেপাশে আরও কিন্তু বেঞ্চ রয়েছে, সেগুলো কিন্তু কাভার্ড নয়। সেখানে কিন্তু ইচ্ছা করলে আপনি বসে যখন তখন যে কোনো খাবার দাবার খেতেই পারেন বন্ধু বান্ধবের সঙ্গে, সেগুলো কিন্তু পুরোটাই ফ্রি। তবে হ্যাঁ, এই প্যাভিলিয়নগুলো কিন্তু রেন্টেড। ওকে Yeah, you can sit anywhere. You can sit there. Go and sit there, kids. শুধু যে পিকনিক এরিয়া মানে বসার জায়গা তাই নয়, তার সঙ্গে কিন্তু রান্না করে খাওয়ার জন্যও কিন্তু বেশ সুন্দর দুখানা ব্যবস্থা দেখলাম। এখানে কড়াই আছে, এদিকটা তো পুরো একদম বেসিন, মানে একটা সিঙ্কও রয়েছে যেখানে ইচ্ছা মতন বাসন ঠাসন সমস্ত কিছু ধোয়া যাবে বা যে কোনো সবজিপাতি ধোয়া যাবে। আর তার সঙ্গে কিন্তু একটা গ্রিলারও বেশ সুন্দর রয়েছে, যদিও এই গ্রিলারগুলো আমাদের পক্ষে ইউজ করা একটু মুশকিলই, এতটাই ভারী যে ওঠাতেই পারলাম না পুরো গ্রিলারটাকে। আর তার সঙ্গে আরেকটা যেটা সমস্যা, এখানে তো জানেন নানান রকম মানুষ থাকে, মানে তারা ওই পর্ক বিফ সবই খায় এখানে, তো ওগুলো ইউজ করে তারপর তো আর পরিষ্কার করে যায় না। তাই আমাদের জন্য একটু, মানে যাদের ধরুন একটু খাওয়ার অসুবিধা রয়েছে তাদের জন্য ওগুলো ইউজ করা একটু মুশকিলই। আজকে এত ভালো জায়গায় পিকনিক স্পটটা পেয়েছি যে ওখান থেকে একদম ঢিলছোড়া দূরত্বে বাচ্চাদের এই প্লেগ্রাউন্ডটাও রয়েছে। আসলে প্ল্যানটাও এরকমই ছিল যে যেখানে যাব পিকনিক করতে সেখানে যেন একটা প্লেগ্রাউন্ড থাকে, তাতে বাচ্চারা নিজেদের মতন খেলতে পারবে আর তার সঙ্গে মারাও নিজেদের গল্প গুজবটা চালিয়ে যেতে পারবে। আর বাচ্চাদের দেখা দেখে দেখবেন নিজেদেরও মনে হয় যে একটু বাচ্চা হয়ে যায়, তাই একের পর এক সবাই ওই লাইন দিয়ে দাঁড়িয়েছে। এখন সুইং চলছে, রিনিউ রয়েছে তাদের মধ্যে, তার সঙ্গে তো বন্ধুরা সবাই রয়েছে। আর তার সঙ্গে আজকে আরও ভালো লাগছে কারণ ওয়েদারটাও হয়ে রয়েছে এত মেঘলা মেঘলা, এত সুন্দর। মানে আমরা তো ভাবলাম যে হঠাৎ করে বৃষ্টিই না নেমে পড়ে, কিন্তু এখনও পর্যন্ত দেখছি বৃষ্টি কিন্তু সেরকমভাবে হয়নি, আর বেশ সুন্দর ওয়েদারটা হয়ে গেল হঠাৎ করেই যেন। তাই চলুন এবার সবাই মিলে যাওয়া যাক, একটু খাওয়া দাওয়ার পালা। এবার খাওয়া দাওয়ার মধ্যে মেনু আপনাদেরকে দেখাচ্ছে একে একে। ওদিকে দেখছেন, ওদিকে এক আন্টি মাখছে এখন মুড়ি, মানে সেই বলতে গেলে আমাদের ঝালমুড়ির মতন। তার সঙ্গে পাস্তাটাও দেখলাম বাচ্চারা বেশ ভালোই খাচ্ছে, এটা আমার বানানো। তার সঙ্গে ছোলাটাও পাশে রয়েছে। এদিকে একজন আবার কাপ কেক কিনে এনেছিল, তার সঙ্গে ইডলি ছিল ভেজ পাফ, তার সঙ্গে ছিল সুইট কর্ন পাকোড়া, তার সঙ্গে আবার পোট্যাটো টটসও ছিল। আর এছাড়াও এক বন্ধু বেশ সুন্দর টুটি ফ্রুটি কেক বানিয়ে এনেছিল, তার সঙ্গে আমি খানিকটা বাচ্চাদের জন্য অরিও নিয়ে গেছিলাম। আর তার সঙ্গে ছিল কিন্তু তরমুজের জুস, আর সেটা আবার দুটো টাইপের তরমুজের জুস, মানে দুই বন্ধু দুরকম টাইপের বানিয়ে এনেছে। তবে এর মধ্যে সব থেকে শো স্টপার যেটা ছিল বলতে গেলে সেটা কিন্তু ছিল ইডলিটা। এতটা সুন্দর ছিল খেতে যে আমরা কিন্তু রেসিপি চাইতে বাধ্য হলাম শেষ পর্যন্ত। তুহিন কিন্তু আজকে পিকনিকে না থাকলেও মনটা হয়তো এখানেই পড়েছিল, কারণ এত ভালো ভালো খাবার যে ছিল। তাই ওর জন্য কিন্তু বাড়িতে, মানে আমরা সবাই আর কি হাজব্যান্ডের জন্য অল্প অল্প কিছু জিনিস বাছিয়ে নিয়ে এসেছিলাম যেগুলো ওখানে বেঁচে ছিল, তো সেগুলো দিয়ে কিন্তু তুহিনের আজকে ডিনারটা খুব ভালোই হয়ে যাবে। মানে এটা একটা পাফ আছে, এটা হচ্ছে কর্ন ঠিক আছে, আর দুটো ইডলি আছে। ইডলির সাথে একটা চাটনি ছিল, কিন্তু চাটনিটার জায়গা ছিল না বলে নিতে পারলাম না, বুঝলি। তোকে আমি সস দিয়ে দেবো। এই ছিল তাহলে আজকের গোটা দিনটা আমাদের। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।